নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা দামোদর মাস, দামোদর ব্রত উপলক্ষে আজকে নবম দিনে আছি, ভাগবত কথা শুনছি। ভাগবত কথায় আজকে আমাদের শ্রীকৃষ্ণের জন্ম কথা প্রসঙ্গ। তার আগে গতকাল আমরা সম্পদ তব শ্রীপদ সেখান থেকে শুনছিলাম। নারায়ণের চরণ মহিমা শুনে তবে আমরা এগিয়ে চলব। সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আর ঠাকুর যখন বলছেন যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি ইদানিং রামকৃষ্ণ, এ কথা তখন কজন তার মর্ম অনুভব করতে পেরেছিল সে কথা আমরা জানি না, তার বিশেষ পার্ষদরা ছাড়া। আর আজকে সাধারণ মানুষের কাছে এই ঠাকুরের যে কৃপা, তার জোয়ার এসে গেছে। সেই কৃপার জোয়ারে সবাই আমরা সাধনহীন, ভজনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, তবু আমরা তার কৃপার স্রোতে সবাই তো ভেসে চলেছে। আজকে আমরা সেই প্রসঙ্গে আসছি, সম্পদ তব শ্রীপদ। শুভ সকাল মিনাদি, পিয়ালি, প্রসেনজিৎ পাল, পূর্ণিমা, শুভ সকাল। গতকাল আমরা যেখানে শুনছিলাম যে শঙ্কর তিনি কিভাবে বাণেশ্বর নামে খ্যাত হন, তারপর শুধু তাই নয়, আমরা এ কথাও শুনছিলাম যে কিভাবে তার নৃত্য জগৎ রক্ষার জন্য, আবার শ্রী বিষ্ণু শিবের শ্রীচরণে সহস্র শতদল নিবেদন করতে গিয়ে একটি কম পড়ে যাওয়ায় নিজের নয়ন কমল উপড়ে ফেলে নিবেদন করতে গিয়েছিলেন। আর সেই ভক্তির প্রাবল্যেই ওই নয়ন পদ্মটি সুদর্শন চক্রে পরিণত হয় ও সর্বদা ত্রিভুবন রক্ষা করে। সুতরাং বিষ্ণু শিব, ব্রহ্মা বিষ্ণু শিব, এদের যে এই ত্রিভুবন রক্ষা, পালন, সৃষ্টি সমস্ত কিছু অঙ্গাঙ্গি জড়িত, সেই জন্য এই শক্তিকে গুরু শক্তি বলা হয়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। শুভ সকাল রুম্পা, সোমা, সংযুক্তা, রুমাদি, জয়ন্তীদি, পিয়ালিকে তো আগেই দেখেছি, শুভ্রা, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। আমরা এবার আরেক বিখ্যাত পুরাণ পুরুষ নারায়ণের শ্রী পাদপদ্মের মহিমা স্মরণ করব। সমস্ত তীর্থ যার আশ্রয়, তীর্থাস্পদং শিব বিরিঞ্চিনুতং শরণ্যম ভৃত্তার্হিরং প্রণত পালো ভবাব্ধিপোতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। তীর্থম পদং শিব বিরিঞ্চিনুতং শরণ্যম ভৃত্তার্হিরং প্রণত পালো ভবাব্ধিপোতং বন্দে মহাপুরুষত চরণারবিন্দম। অর্থাৎ সমস্ত তীর্থ যার আশ্রয়, পরম পবিত্র শিব ও পিতামহ ব্রহ্মারও বন্দনীয়, ভক্ত আশ্রিত জনের দুঃখহারী, শরণাগত রক্ষক, ভব সমুদ্রের তরণী স্বরূপ তোমার শ্রী চরণ কমলকে প্রণাম জানাই। মিতা, শুভ সকাল। শুভ্রা দুজনকেই শুভ সকাল জানাই। সেই পরম পুরুষের চরণ পদ্মদ্বয়কে প্রভাতেই কায় মন বাক্যে, অর্থাৎ দেহ, মন এবং বাক্য দ্বারা প্রণাম করি। প্রাতর নমামি মনসা বচসা চ মূর্তনা পাদারবিন্দ যুগলং পরমস্যা পুংসঃ। শ্রী বিষ্ণু চরণে দ্রবীভূত হয়ে জীব কল্যাণ বিধাত্রী
জাহ্নবী রূপে মর্তে নেমে এসেছেন। এই ঘটনাটি আমরা সবাই জানি, নিশ্চয়ই সবার মনে পড়ছে। মা তখন নীলাম্বর বাবুর বাগান বাড়ির ঘাটে বসে আছেন। মায়ের মন তখন খুবই কাতর ঠাকুরের অদর্শনে। শুভ সকাল অনিতা। সেই সময় হঠাৎ তিনি দেখছেন পিছন থেকে তীর বেগে ঠাকুর ছুটে এসে গঙ্গায় আস্তে আস্তে নামলেন এবং মিশে গেলেন। শুধু তাই নয়, তারপর বাবুরাম, শরৎ, স্বামীজি মানে তখন নরেন্দ্রনাথ ঠাকুর, মা বলছেন নরেন, এরা সবাই সেই জল চারিদিকে ছিটিয়ে দিতে লাগলো, আর মুমুক্ষু যত জীব একেবারে দলে দলে উদ্ধার হয়ে যাচ্ছে। তো শ্রীকৃষ্ণ নামের জোয়ার, শ্রী রামকৃষ্ণ নামের জোয়ার যে এসে গেছে। প্রথমেই আমরা সেই কথাই স্মরণ করছিলাম যে আমরা জ্ঞানহীন, ভক্তিহীন, সাধনহীন, পূজনহীন সংসার মধ্যে বসে তার কৃপা লাভ করছি। কি অপূর্ব তার কৃপা! তার কৃপা কোনো স্থান, কাল, পাত্র ভেদ না করে এবার আমাদের সবাইকে নিয়ে চলেছে। ঠাকুর বলছেন ঘাস ও বাঁশ ছাড়া এবার সবাই উদ্ধার হয়ে যাবে। স্বর্গের সলিল রূপা দেবী গঙ্গার উৎপত্তি নিয়ে পুরাণে বহু কথাই প্রচলিত আছে। তার মধ্যে প্রধান বক্তব্যটি হচ্ছে তিনি হরিপাদ পদ্ম তরঙ্গিনী, অর্থাৎ শ্রী হরির চরণ থেকে তিনি উদ্গত হচ্ছেন। গঙ্গাং ওয়ারি মনোহারি মুরারি চরণচ্যুতম ঝঙ্কারকারী হরিপাদ রাজবিহারী। আচার্য শঙ্কর, মহর্ষি বাল্মীকি, বেদব্যাস থেকে আজ পর্যন্ত বহু ঋষি কবি গঙ্গা মাহাত্ম্যে শ্রী বিষ্ণু চরণকে স্মরণ করেছেন। দিব্য ধুনিমকরন্দে পরিমল পরিভোগ সচ্চিদানন্দে শ্রীপতি পদারবিন্দে ভবভয় খেদচ্ছি দেবন্দে। নারায়ণের চরণকে পদ্মের সঙ্গে তুলনা করে আচার্য শঙ্কর বলেছেন সুরধুনী, স্বর্গীয় জলধারা যে চরণ কমলের মধু স্বরূপ, সত্য, জ্ঞান, আনন্দ যার সুরভি গন্ধ স্বরূপ, সেই জন্ম মরণের ভয় ভীতিহারী লক্ষ্মীপতির শ্রীচরণ বন্দনা করি। আচার্য শঙ্করের মতো মহাবৈদান্তিক সন্ন্যাসীও এক অপরূপ প্রার্থনা জানিয়েছেন মা গঙ্গার কাছে। শুভ সকাল চিনুদি। মাত সম্ভবী তত্তীরে বপুষঃ বসনা সময়ে নারায়ণং হৃদয়ম তন্নাম স্মরত ভবিষ্যতি মম প্রাণ প্রয়াণোৎসবে। হে জননী শিবদয়িতে, আমার এই প্রাণ বিসর্জন মহোৎসবে তোমার তীরে তোমার নাম ও নারায়ণের শ্রীচরণ কমলোদ্দয় যেন স্মরণ করতে পারি। শ্রীমদ্ ভাগবতে নারায়ণের শ্রীচরণ মহিমা নানাভাবে ব্যক্ত হয়েছে। ভক্তরাজ প্রহ্লাদের নাতি মহাপরাক্রমী বলি অজেয় ও অমর হয়ে স্বর্গ ও পৃথিবীর অধিপতি হন। এর ফলে দেবতারা বিপন্ন হয়ে নারায়ণের শরণাপন্ন হলে তিনি ভক্তপ্রবর বলির মহিমা জেনে ছল করে তার হাত থেকে ত্রিভুবন উদ্ধার করার জন্য কশ্যপ ও অদিতির পুত্র উপেন্দ্র হয়ে অবতীর্ণ হলেন খর্বাকৃতি বামনাকার রূপে। শুভ সকাল লক্ষ্মী। এই সময়ে মায়ার প্রভাবে বলিরাজ এক বিরাট যজ্ঞের অনুষ্ঠান করলেন, আর সেই যজ্ঞের শেষে তিনি কল্পতরু হয়ে যে যা চাইবে তাই দান করার প্রতিজ্ঞা করলেন। নারায়ণের পঞ্চম অবতার বামন আকারে ছাতা মাথায় সেই যজ্ঞভূমিতে আবির্ভূত হয়ে প্রার্থী হলেন। তার সেই অনিন্দ সুন্দর বাল মূর্তি দেখে বলিরাজ পত্নী বিন্ধ্যাবলী মুগ্ধ হয়ে গেলেন। রাজা বলির কাছে বামনাবতার মাত্র 3 পা জমি ভিক্ষা করলেন। বলি রাজার দাতা হিসেবে
দারুণ খ্যাতি ছিল। তিনি ভাবলেন, এই সামান্য 3 পা জমি, এ তো কিছুই না দান করার জন্য। তিনি স্বীকৃত হয়ে কমণ্ডলুতে জল নিয়ে সংকল্প করে দান করতে উদ্যত হলেন। দৈত্যাচার্য শুক্র নারায়ণের এই ছলনা বুঝতে পেরে এই সংকল্প যাতে সফল না হয় সেই জন্য সূক্ষ্মাকার ধারণ করে বলির কমণ্ডলুর ছিদ্র বন্ধ করে দিলেন। রাজা যখন দেখলেন ছিদ্র পথে জল বেরোচ্ছে না, তখন একটি কুশ ছিদ্র মুখে ঢুকিয়ে দিয়ে পথ পরিষ্কার করলেন। ওই কুশ শুক্রাচার্যের চোখে ঢুকে গিয়ে তাকে এক চক্ষু করে দিল। এইভাবে গুরুকে আহত করে, অবশ্য না জেনে, তিনি জলগ্রহণ করে ত্রিপাদভূমি দান করলেন। হঠাৎ সেই বামনের চেহারা বদলে গেল। শুভ সকাল কেয়া মধুরিমাদি। হঠাৎ সে বামনের চেহারা বদলে গেল। স্বর্গ মর্ত জুড়ে বিশাল শরীর হয়ে গেল তার। এক পা দিয়ে তিনি স্বর্গ দখল করলেন, অন্য পা মর্ত জুড়ে দাঁড়ালো। এবার তার আরেকটি চরণ প্রকাশিত হলো। বলিকে তিনি বললেন, এই তৃতীয় পদটি তিনি কোথায় রাখবেন? ভক্তিমান রাজা বলি কি করবেন? তিনি তার মাথা পেতে দিয়ে বললেন, আমার মাথাই হোক আপনার তৃতীয় চরণ স্থাপনের স্থান। দশাবতার স্তোত্রে তাই বলা হচ্ছে, ছলয়সে বিক্রমেনা বলি মধুভূত বামনা। আর তোমার পদনখ নীরজনিত জন পাবন, তোমার চরণ কমলের নখের জলই পতিত পাবনী গঙ্গা নামে ত্রিলোক পবিত্র করে। শুভ সকাল নিবেদিতা। তো এই যে পুরাণের কাহিনীগুলি, এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে এই নদীমাতৃক ভারতভূমি, তখন তো ভারতভূমির যে বিস্তার ছিল সেটা অনেকখানি আশপাশ জুড়ে, একটা বিরাট এরিয়া জুড়ে, অঞ্চল জুড়ে। তো সেখানে এই নদীমাতৃক দেশের নদীর সঙ্গে মানুষের জীবন, জনজীবনও একই সঙ্গে প্রবাহিত হতো। এবং শুধু তাই নয়, কথায় বলে দেবতাত্মা হিমালয়। জ্ঞানী ধ্যানী মুনি যোগী ঋষি তারা হিমালয়ের বিশেষ স্থানে নিজেদের শান্ত নীরবভাবে নিজেদের মনকে স্থির করে তারা এই সৃষ্টির আদি রহস্যর কুল কিনারা করবার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। তা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কখনো কখনো বিভিন্ন কাহিনীর মধ্যে দিয়ে এইভাবে তারা এই সৃষ্টি রহস্য আমাদের কাছে তুলে ধরেছেন। গয়াসুরের কথায় এবার আসি। তিনি ছিলেন এক বিখ্যাত অসুর, মহাবিষ্ণু ভক্ত। কঠোর তপস্যায় নারায়ণকে প্রসন্ন করে তিনি বর লাভ করেন। তার দেহ হবে দেবতা, ব্রাহ্মণ, যোগী, সাধক সকলের থেকে পবিত্র। এই পবিত্র দেহ দর্শন মাত্র জীব মুক্ত হয়ে বৈকুণ্ঠগামী হবে। সকল জীবকে বৈকুণ্ঠবাসী করবার জন্য, মুক্ত করবার জন্য তার এই সাধনা কিন্তু নিজের জন্য নয়, কিন্তু তাতে বিপদ হলো দেবতাদের। তাকে দর্শন মাত্রই সকলে পবিত্র হয়ে বৈকুণ্ঠে চলে যেতে লাগলো। তিনিও সর্বত্র ঘুরে ঘুরে জীবকে মুক্ত করার ব্রতে লেগে রইলেন। তখন দেবতারা কৌশল করে তার কাছে গিয়ে বললেন, তোমার শরীর আমাদের ভিক্ষা দাও। গয়াসুর রাজি হলেন। দেবতারা তখন তার উপর একটা বিরাট পাথর চাপিয়ে তাতে চেপে বসলেন। কিন্তু ভক্ত গয়াসুর তাতেও অনড় রইলেন। ওই দেবতাদের ঘাড়ে নিয়েই তিনি চলতে লাগলেন। দেবতারা এবার মহা বিপদে পড়ে নারায়ণের শরণাপন্ন হয়ে বললেন, হে জগৎপালক নারায়ণ, এবার আপনার ভক্তকে আপনিই সামলান, আমাদের রক্ষা করুন। তাদের প্রার্থনায় বৈকুণ্ঠাধিপতি শিলায়
শ্রীচরণ স্থাপন করলেন। তাদের প্রার্থনায় বৈকুণ্ঠাধিপতি শিলায় শ্রীচরণ স্থাপন করলেন। তখন গয়াসুর সব ব্যাপার বুঝতে পেরে দেবতাদের বললেন, আমাকে নিশ্চল করার জন্য এত কৌশল করার কি দরকার ছিল? আমাকে বললেই তো হতো। আমি তো কখনো দেবতাদের অবাধ্য হইনি, আর আমি যা করেছি তা তো আমার নিজের জন্য নয়, জগতের মঙ্গলের জন্যেই করেছি। তার এই শ্রদ্ধা ভক্তিতে প্রসন্ন হয়ে স্বয়ং নারায়ণ ও দেবতারা তাকে আবার বর দিতে চাইলেন। তিনি বললেন, যতদিন সূর্য চন্দ্র থাকবে ততদিন নারায়ণের এই শ্রীচরণ চিহ্ন আমার মাথায় যেন জাগ্রত থেকে সকলকে নারায়ণের মহিমা স্মরণ করায়, এবং জীবের মৃত্যুর পর ঊর্ধ্ব গতির জন্য এই গয়াসুরের মস্তকস্থিত বিষ্ণু পদচিহ্ন যেন তার আত্মার কল্যাণ করে, আর এই স্থানের সঙ্গে সর্বদেব দেবীর স্মৃতিও যেন থেকে যায়। তাই হলো, এটি শুধু গয়াসুরের স্মৃতিধন্য গয়া তীর্থই হলো না, তার সঙ্গে দেবী পীঠও হলো দেবী সতীর একটি অঙ্গ এখানে পড়ে। এই জন্য গয়ায় পিণ্ডদানের বিধান দেওয়া আছে। নারায়ণের শ্রীচরণ মহিমা বলতে গিয়ে আরো একটি কথা আমরা শুনছি স্বামী অচ্যুতানন্দজি মহারাজের সম্পদতব শ্রীপদ এই বইটি থেকে। স্বামীজি তার ঠাকুরের যে আরাত্রিক ভজনটি রচনা করেন, সেখান থেকে এই কথাটি নেওয়া হচ্ছে, সম্পদতব শ্রীপদ। আবার ভক্ত কবি গাইছেন, সারদা চরণ দুটি ভুলো না ভুলো না। নারায়ণের শ্রীচরণ মহিমা বলতে গিয়ে এই কথাটি আমরা শুনছি কি, তিনি নিজেই ভক্তির মহিমা বাড়ানোর জন্য একটি পদচিহ্ন নিজের বুকে ধারণ করে আছেন। এই ঘটনাটি অপূর্ব। আমরা ওই যে বারবার এই কথাটা মনে হয়, যুগে যুগান্তরে রূপে রূপান্তরে একই লীলা যেন বারবার সংঘটিত হয়। ঠাকুর যে সত্যি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লীলা যত আমরা নিবিষ্টভাবে চিন্তা করব, ঠিক একই ঘটনা দেখতে পাবো পুনরাবৃত্তি। ঠাকুরকেও পদাঘাত সইতে হয়েছিল। এই ঘটনাটি অত্যন্ত মর্মস্পর্শী। তিনি নিজেই ভক্তির মহিমা বাড়ানোর জন্য একটি পদচিহ্ন নিজের বুকে ধারণ করে আছেন। গোপাল মূর্তি যখন থাকে, আমরা দেখি যে তার বুকে একটি চরণ চিহ্ন আঁকা থাকে। কোনো এক সময়ে ব্রহ্মার মানসপুত্র সপ্ত ঋষির অন্যতম বিখ্যাত ভৃগু ঋষির ইচ্ছা হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে সত্যি সব কিছু সহ্য করে নিরভিমান থাকতে পারেন তা দেখবার। তিনি প্রথমে ব্রহ্মার কাছে গিয়ে তাকে অপমান করলে তিনি রেগে যান। ভৃগু তার কাছে ক্ষমা চেয়ে নেন। তারপর শিবের কাছে গিয়ে তাকে অসম্মান করলে তিনি ত্রিশূল নিয়ে বধ করতে উদ্যত হন। ভৃগু তাকেও অনেক অনুনয় করে রেহাই পেয়ে গোলকে এসে দেখলেন নারায়ণ ঘুমোচ্ছেন। এবারে তাকে জাগানোর জন্য ভৃগু তার বুকেই পদাঘাত করেন। সঙ্গে সঙ্গে নারায়ণ ঘুম থেকে জেগে উঠে ভৃগুর পাখানি জড়িয়ে ধরে তার পায়েই আঘাত লেগেছে ভেবে সেই চরণের সেবা করতে লাগলেন। শুভ সকাল রুদ্রাণী। ভৃগু নারায়ণের এই নিরভিমানতা দেখে বুঝলেন নারায়ণী তিন দেবতার মধ্যে শ্রেষ্ঠ। ঠাকুরকে যখন পদাঘাত করা হয়েছিল, ঠাকুর কিন্তু সে কথা কাউকে বলেননি, কাউকে জানাননি, কারণ তাহলে সেই কর্মচারীকে দূর করে দেওয়া হবে। ভৃগু নারায়ণের এই নিরভিমানতা দেখে বুঝলেন নারায়ণী তিন দেবতার মধ্যে শ্রেষ্ঠ। নারায়ণ শুধু ভৃগুর পদসেবাই করলেন না,
তার সেই চরণচিহ্ন নিজের বুকেই চিরকালের জন্য ধরে রাখলেন। তাই বিষ্ণু বক্ষ ভৃগু পদ চিহ্নিত গোপালের মূর্তিতেও আমরা দেখতে পাই। নারায়ণের শুধু শ্রীচরণই নয়, তার চরণ ধুলিরও কত মহিমা। ভক্তাগ্রণী শ্রী চৈতন্যদেব বলছেন, কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়া। হে জগদীশ্বর, দুস্তর সংসার সমুদ্রে পড়ে ভেসে যাওয়া আমাকে, এই দাসকে তোমার চরণধূলির মতো মনে করে কৃপা করে চরণাশ্রয় দান করো। আরেক বিখ্যাত ভক্তের আরতি বন্দনা দিয়ে বিষ্ণু প্রসঙ্গে ইতি টানা যাক। বলছেন স্বামী অচ্যুতানন্দজি মহারাজ, শ্রী গোবিন্দ পদাম্ভজ মধু ধত্তে হদভূতঙ্গুড়াম ইয়াত পাই না মুচ্ছন্তি মুচ্ছন্তি ইয়াত পাই না। এখানে ভক্ত কি বলছেন? ভক্ত বলছেন মদিরা মদ মানুষকে মোহগ্রস্ত করে, মদিরার এই গুণ। কিন্তু শ্রী গোবিন্দের চরণ কমল জাত প্রেম মদিরা অপূর্ব গুণ সম্পন্ন। যারা এটি পান করে তারা মোহগ্রস্ত হয় না, মোহিত হয়। প্রেম রস পানে তারা বিষয় ভুলে যায়। রবি ঠাকুরের গানটা নিশ্চয়ই মধুরিমাদির মনে পড়ছে, ডুবেছে মন ডুবেছে প্রেম রস মধু পানে। তারা বিষয় ভুলে যায় কিন্তু বিভ্রান্ত হয় না। আর যারা এই মধু পানে অনাগ্রহী হয় তারাই ভ্রান্ত হয়ে বিষয় রসে মুগ্ধ হয়। তাই এই প্রার্থনা তার, এতৎ প্রার্থং তৎ পাদাম্ভরোহ যুগগতা নিশ্চলা ভক্তিরস্তু। তোমার চরণ কমল যুগলে যেন নিশ্চলা ভক্তি হয়। তোমার শারদ পদ্ম বিনিন্দিত অবধীতির শারদাবিন্দ অবধীরিত শারদারবিন্দ চরণৌ তে মরণে হেপি চিন্তায়ামি। তোমার শারদ পদ্ম বিনিন্দিত শ্রী চরণ যুগল যেন মৃত্যুকালেও সাধ মিটিয়ে স্মরণ করতে পারি। কারণ সুখতরম পরং না জাতু জানে হরিচরণ স্মরণ অমৃতেন তুল্যম। শ্রী হরির অমৃত স্বরূপ শ্রী চরণ ভিন্ন অন্য কোনো সুখ আমি জানি না। ঠাকুর গাইতেন, সুধা পান করিনে আমি সুধা খাই, সুরা পান করিনে আমি সুধা খাই জয় কালী বলে। তাই এই চরণামৃত পানে আমাদের দেহ মন বুদ্ধি শুদ্ধ হয়। এরপর আমরা আসি শ্রীকৃষ্ণের জন্ম কথায়। বসুদেব দেবকীকে কৃষ্ণের হাত থেকে রক্ষা করলেন। বসুদেব যখন কৃষ্ণকে রক্ষা করে তার বিবাহ উৎসব সম্পন্ন করলেন, তখন শেষ চেষ্টা করছেন বসুদেব যখন শেষ চেষ্টা করছেন, তখন আবারও আকাশবাণী হলো, হে কংস, আকাশবাণী যা বলেছে তাতে তো দেবকী থেকে তোমার কোনো ভয়ের কারণ দেখা যাচ্ছে না। বসুদেব শেষ চেষ্টা কংসকে থামাবার জন্যে এইভাবে বারে বারে বলছেন, বোঝাচ্ছেন, দেবকীর পুত্র থেকে তোমার মৃত্যুর আশঙ্কা রয়েছে, তার জন্য আমি প্রতিজ্ঞা করছি যে দেবকীর পুত্র জন্মানো মাত্রই আমি তাদের তোমার হাতে অর্পণ করব। এইভাবে তাকে বোঝাচ্ছেন যে নবজাত শিশু নিতান্তই দুর্বল, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, বরঞ্চ তুমি তাকে অনায়াসেই বধ করতে পারবে।
কিন্তু বসুদেব এইভাবে কংসের কাছে প্রতিজ্ঞা করলেন বটে, কিন্তু বাস্তবে দেখা যাবে বসুদেব তার অষ্টম পুত্রটিকে কংসের হাতে না দিয়ে গোপনে নন্দালয়ে রেখে এসেছিলেন। এখন আমরা গতকাল এই প্রসঙ্গটি শুনছিলাম যে আমাদের মনে হতে পারে যে বসুদেব তিনি সত্য ভঙ্গ করছেন, প্রতিজ্ঞা ভঙ্গ করছেন, কিন্তু সেই দর্থক গূঢ় ভাবটি কংস বুঝতে পারেনি। বসুদেব বলেছিলেন, ইয়াতাস্তে ভয়মুত্থিতম, যে পুত্রদের থেকে তোমার ভয় আছে তাদের তোমার হাতে দেব। এখন ইয়াতাস্তে এবং ভয়মুত্থিতম এই দুটি শব্দের মধ্যে যদি একটি লুপ্ত অ থাকে তবে উচ্চারণে কোনো পার্থক্য হবে না, কিন্তু অর্থ সম্পূর্ণ বিপরীত হয়ে দাঁড়াবে। ইয়াতাস্তে ভয়মুত্থিতম অর্থাৎ যাদের তোমার হাতে সমর্পণ করব, যাদের থেকে তোমার অভয়, কোনো ভয়ের আশঙ্কা নেই, এমন পুত্রদের। যাদের তোমার হাতে সমর্পণ করব, কাদের? যাদের থেকে তোমার অভয় অর্থাৎ কোনো ভয়ের আশঙ্কা নেই এমন পুত্রদেরই। প্রকারান্তরে তাহলে বলা হচ্ছে যে পুত্রটি থেকে তোমার ভয় আছে সেই পুত্রটিকে কিন্তু তোমায় দেব না। কংস সহজ অর্থই গ্রহণ করেছিল, সে তো মূর্খ। দ্বিতীয় অর্থটি সে বুঝতেই পারল না। তা সুখদেব ভাবে বিভোর হয়ে বলে যাচ্ছেন, সময় উপস্থিত হলে দেবকী প্রতি বৎসর একটি একটি করে 8টি পুত্র এবং সুভদ্রা নামে একটি কন্যা প্রসব করলেন। সত্য প্রতিজ্ঞ বসুদেব মিথ্যাকে অত্যন্ত ভয় পেতেন, সেই জন্য তিনি প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য তার প্রথম সন্তান কীর্তিমন্তকে অতি কষ্টে মৃত্যুরূপী কংসের হাতে দিলেন। কংস তখন বসুদেবের সত্যনিষ্ঠা এবং শত্রুমিত্রে সমভাব দেখে সন্তুষ্ট হয়ে হাসতে হাসতে বসুদেবকে বললেন, এই পুত্রটি থেকে আমার তো কোনো ভয় নেই, সুতরাং তুমি একে ঘরে নিয়ে যাও। দৈববাণী বলেছে যে তোমাদের অষ্টম পুত্রই আমার মৃত্যুর কারণ হবে। বসুদেব তখন সেই পুত্রটিকে ঘরে নিয়ে গেলেন বটে, কিন্তু কপটমতি কংসের কথায় বিশ্বাস করতে পারলেন না। তখন দেবর্ষি নারদ দেখলেন যে কংস যদি বসুদেব দেবকীর সাথে ভালো ব্যবহার করে তবে কংসের পাপের মাত্রা পূর্ণ হতে দেরি হবে। শুভ সকাল রূপশ্রী, এই জায়গাটি কিন্তু বিশেষ অনুধাবনযোগ্য। আমরা দেবযানে ঠিক এই প্রসঙ্গটি শুনছিলাম যে আমরা এই কথাটি শিবনাথ শাস্ত্রীর প্রসঙ্গেও, ঠাকুরের প্রসঙ্গেও আমরা কথাটি এর আগে শুনেছি যে চারিদিকে এই যে ধ্বংস, দুঃখ, যন্ত্রণা, জ্বালা, তাতে কি হয়? তাতে এটাই হয়, মানুষ তাড়াতাড়ি সম্বিত ফিরে পায়, সে তাড়াতাড়ি ঈশ্বরাভিমুখী হয়। তা না হলে সে কি করে? সে সুখে ভাসতে থাকে। সে সুখে ভাসতে ভাসতে সেই স্লো ওয়ার্ল্ড, ধীরগামী পৃথিবীর কথা আমরা শুনেছিলাম। পরম পূজনীয় দিব্যানন্দজি মহারাজ বলছেন যে এই দেবযান প্রকৃত শাস্ত্র তত্ত্বের উপর ভিত্তি করে রচনা, চরিত্রগুলি শুধু কাল্পনিক। তো সুতরাং এই যে ধীরগামী হলে তার পক্ষে তো লক্ষ্যে পৌঁছতে অনেক দেরি হবে, এমনি 84 লক্ষ জন্ম লাগে। তো সেই জন্য এখানেও ঠিক সেই একই কথাই আমরা দেখছি যে দেবর্ষি নারদ দেখছেন যে কংস যদি বসুদেব দেবকীর সাথে ভালো ব্যবহার করে তবে কংসের পাপের মাত্রা পূর্ণ হতে দেরি হবে, সুতরাং ভগবানও শিগগির অবতীর্ণ হবেন না। চারিদিকে যখন ঝড় ঝঞ্ঝা বিক্ষোভ, চারিদিকে ত্রাহি ত্রাহি রব, মানুষ যখন কাতর হয়ে তাকে
সবাই মিলে, এই কথা দেবীমাও বলতেন যে একজন দুজন না, সবাই যখন আর্ত হয়ে ত্রাহিমাম ত্রাহিমাম করে ডাকবে, তখন তিনি অবতীর্ণ হবেনই, তিনি প্রকাশিত হবেন। ঠাকুর প্রকাশিত হয়েছেন। ঠাকুরের এই যে প্রকট লীলা সমাপনের পর তার গোপন লীলা চলছে, আজও তিনি প্রত্যেক হৃদয়ে করাঘাত করছেন তাদের জাগাবার জন্য। ঠিক যেমন করে তিনি তখন অযাচিতভাবে বিনা নিমন্ত্রণে সকলের ঘরে ঘরে ঘুরে বেড়াতেন। তো এইরূপ চিন্তা করে দেবর্ষি নারদ তখন জগতের মঙ্গলের জন্য পৃথিবীর ভার স্বরূপ দৈত্যদের বধের উপায় স্থির করে কংসের কাছে এসে বললেন, হে মহারাজ কংস, এই যে বসুদেব দেবকী, এরা কিন্তু মানুষ নয়, এরা দেবতা। শুধু এরাই নয়, তোমার অনুগত ভোজবংশীয় যেসব জ্ঞাতি রয়েছে তাদেরও দেবতা বলে জানবে। পূর্বজন্মে তুমি হিরণ্যাক্ষের পুত্র কালনেমি নামে অসুর ছিলে। বিষ্ণু তখন তোমায় বধ করেছিল। এবারও বিষ্ণু তোমায় বধ করবার ব্যবস্থা করেছে। তুমি যে দেবকীর প্রথম সন্তানটিকে ছেড়ে দিলে, এটা ভালো করলে না, কারণ দৈব বাণীতে অত বিশ্বাস করতে নেই। অষ্টম সন্তান তোমায় বধ করবে এই জেনে তুমি নিশ্চিত আছো, অর্থাৎ তার বুদ্ধিকে ঘুলিয়ে দেওয়া হচ্ছে। ঠিক এরকম ভাবে আমাদেরও চারপাশের সিচুয়েশন, পরিস্থিতি আমাদেরও স্থির বিশ্বাসকে বারবার ঘুলিয়ে দেয়। তাই আমাদের গুরুদেব বলতেন, বিশ্বাস কি? বিষে থেকেও আশ্বাস। অর্থাৎ যাই হোক না কেন, বাইরের যে কোনো শক্তি তোমার বিশ্বাসকে ঠেলে ঠুলে নাড়িয়ে দিতে চাইবে, কিন্তু তুমি স্থিরভাবে তার চরণ স্মরণ করে আছো। এই জন্যই তো মা বলছেন শুভ সকাল শর্বরী চক্রবর্তী, শর্বরীদি জয়িতা, শুভ সকাল। এই জন্যই তো শ্রী শ্রী মা বলছেন, বিশ্বাস এলো তো হয়েই গেল। তো অষ্টম সন্তান তোমায় বধ করবে এই জেনে তুমি নিশ্চিন্ত আছো, কিন্তু অষ্টম তুমি কাকে বলবে? প্রথম থেকে গণনা করলে যে অষ্টম হবে, আবার সেখান থেকে গণনা করলে প্রথমটি অষ্টম হবে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গা থেকে গণনা করলে সবগুলোকেই অষ্টম বলা যায়। এই তো সোজা হিসেব। যাই হোক, আমি তোমায় কিছু গোপন কথা বলে গেলাম, এখন তুমি যেমন ভালো বুঝবে তাই করবে। নারদ এইসব কূট পরামর্শ দিয়ে চলে যাবার পর কংস বুঝতে পারল যে তাকেই বধ করবার জন্য এবার বিষ্ণু দেবকীর গর্ভে জন্মগ্রহণ করবেন। তখন যে বসুদেব ও দেবকীকে কারাগারে আবদ্ধ করে ভগবান বিষ্ণু, যিনি জন্মরহিত, তারই জন্মের আশঙ্কায় দেবকীর সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই তাদের একে একে বধ করতে লাগলো। কংসের অত্যাচারের মাত্রা তখন এত বেড়ে গেল, সে নিজের পিতা মহারাজ উগ্রসেনকে পর্যন্ত বন্দি করে নিজেই সৌরদেশ মথুরামণ্ডল ভোগ করতে লাগলো। প্রজারা কংসের অত্যাচারে মথুরা ছেড়ে বহু প্রজা যে যেখানে পারল পালিয়ে গেল। এইভাবে কংস দেবকীর ছয়টি সন্তান বধ করবার পর দেবকীর সপ্তম সন্তান, যার নাম অনন্ত, তিনি দেবকীর আনন্দ এবং দুঃখ বর্ধন করে তার গর্ভে আবির্ভূত হলেন। আনন্দ এই জন্য যে এরপরই, মানে সপ্তম সন্তানটি এলো, এরপরেই শ্রী ভগবানের আবির্ভাব হবে, যার আশায় বুক বেঁধে তারা কারাবাস বরণ করে নিয়েছেন, এত কষ্ট সহ্য করছেন, যাকে পাবার আশায় যুগ যুগ ধরে কত তপস্যা করেছেন, সেই ভগবান এরপরেই আসবেন। আর দেবকীর দুঃখ হলো এই ভেবে যে পূর্বের ছয়টি সন্তানের মতো কংস এটিকেও বধ করবে। দেবকীর মনের এই দুঃখ এবং ভয়ের কথা জেনে ভগবান
তার যোগ মায়া শক্তিকে আদেশ করলেন, হে দেবী, দেবকীর গর্ভে আমারই অংশভূত শঙ্কর্ষণ নামে যে পুত্রটি রয়েছে তাকে তুমি আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করো। পৃথিবীতে এসে যোগমায়া তখন দেবকীর গর্ভ আকর্ষণ করে রোহিণীর গর্ভ স্থাপন করলেন। রোহিণীর গর্ভে লোকে জানল দেবকীর এই গর্ভটি নষ্ট হয়ে গেছে। এইবার শুকদেব শ্রী ভগবানের আবির্ভাবের কথা বলছেন। সর্বজগতের যিনি আধার, সেই সর্বানন্দময় শ্রী ভগবানের আধার হয়ে সর্বব্যাপী ভগবানকে গর্ভে ধারণ করেও দেবকী বসুদেব প্রভৃতি দু একজন অন্তরঙ্গ ভক্ত ছাড়া আর কারো কাছে আনন্দদায়িনী হতে পারেননি, কারণ তিনি যে তখন কংসের কারাগারে আবদ্ধ। ভগবান দেবকীর গর্ভে অবস্থিত থাকায় দেবকীর অঙ্গ ছটায় তখন সমস্ত কারাগার উদ্ভাসিত হয়েছিল। আমরা চন্দ্রমণি মায়ের কথাতেও একই কথা শুনি। এই অবস্থায় একদিন কংস দেবকীকে দেখে মনে মনে ভাবতে লাগলেন, এইবার আমার প্রাণহন্তা শ্রীহরি এর গর্ভে এসেছে, কারণ এর আগে তো দেবকীর এই রকম রূপ, এই রকম অঙ্গকান্তি দেখিনি। এইভাবে সর্বদা ভগবানের জন্মের কথা চিন্তা করে কংস অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠল। অর্থাৎ কংসও সেই বৈরীভাবে শ্রী ভগবানের চিন্তা করছে। যার কখনো জন্ম হয় না, সেই জন্ম মৃত্যুবিহীন শ্রীহরির জন্মের প্রতীক্ষা করতে লাগলো। কেন? ভগবানের প্রতি স্বাভাবিক শত্রু ভাবের জন্য কংস ভগবানের জন্য, তার জন্মের জন্য প্রতীক্ষা করতে লাগলো। ভগবানকে শত্রুভাবে আরাধনা করার জন্যই কংসের জন্ম হয়েছিল। ভগবানকে সর্বদা শত্রুভাবে চিন্তা করতে করতে তখন কংস সর্বত্র ভগবানকে দেখতে লাগলো। এইভাবে শত্রুভাবের জন্য ভয়ে কংস তখন শয়নে স্বপনে ভ্রমণে সব সময় ভগবানের কথা চিন্তা করে সমস্ত জগৎ বিষ্ণুময় দেখতে লাগলো। যত্র তত্র দৃষ্টি পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যারা কৃষ্ণের ভক্ত, যারা কৃষ্ণগত প্রাণ, তারা জগৎকে কৃষ্ণময় দেখে। এখানে আমরা দেখছি কংস শত্রুতা করেও জগৎময় কৃষ্ণ দেখছে। তাহলে কৃষ্ণ ভক্ত ও কৃষ্ণ বিদ্বেষীর মধ্যে তফাৎ কোথায় রইল? তফাৎ এই যে কৃষ্ণ ভক্ত প্রেমে জগৎকে কৃষ্ণময় দেখে পরমানন্দে পূর্ণ হয়, আর কৃষ্ণ বিদ্বেষী শত্রুভাবে সর্বত্র কৃষ্ণময় দেখে ভয়ে, হিংসায়, রাগে অত্যন্ত কষ্ট পেতে থাকে। তাহলে আজকে আমরা এই অবধি শুনলাম। আবার আগামীকাল আমাদের দেখা হবে ঠিক এইভাবে, এই রকম সময়ে। আজকে পারমিতাকে মনে হয় দেখতে পেলাম না, কোনো কারণে ও কি খুঁজে পাইনি নাকি লিঙ্ক পাইনি কি জানি। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। রজনীকান্তের একটি গানের কথা মনে পড়ছে, যোগীর চিতে তুমি আনন্দ রূপে রাজ, ভীতি রূপে জাগো পাতকীর প্রাণে। এইভাবে বিভিন্ন জনের হৃদয়ে তুমি বিভিন্ন রূপে জাগো, তবু ধরিতে চাহি আমি। গানের কথাগুলো এরকম, ধরিতে চাহি আমি, দেখিতে চাহি আমি। গানটা যদি খুঁজে পাই, কথাগুলো একটু শোনাই। ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি ভারী সুন্দর। এই তো, এই হচ্ছে যন্ত্রের কল্যাণী শক্তি।
ও সরি, যোগীরও চিতে নয়, ওই জন্য পেতে একটু অসুবিধা হচ্ছিল, যে তিনি শ্রীহরি কতজনের চিত্তে কত রকমভাবে প্রকাশিত হচ্ছেন, কত রকমের ভাবতরঙ্গে এই জগৎ বয়ে চলেছে। আমরা যখন সিনেমা দেখি সেখানেও কত রকমের ভাবের রসের সমাবেশ হয়। সাধুর চিতে তুমি আনন্দ রূপে রাজো, ভীতি রূপে জাগো পাতকির প্রাণে, প্রেম রূপে জাগো সতীর হিয়া মাঝে, স্নেহ রূপে জাগো জননী নয়ানে, প্রীতি রূপে থাকো প্রেমিক প্রাণে সখা, যোগী চিতে চির উজ্জ্বল আলোক, অনুতপ প্রাণে ভরসা রূপে জাগো, সান্ত্বনা রূপে এসো যথা দুঃখ শোক, দাতার হৃদয়ে দাও করুণা রূপে দেখা, ত্যাগের প্রাণে জাগো বৈরাগ্য আকারে, কার্যকুশলেরও চিত্তে সফলতা, জ্ঞান রূপে জাগো মোহেরও আধারে, তবু ফিরিতে চাহি চোখে, শুনিতে চাহি কানে, কর পরশ চাহি যেন তুমি স্থূল, এই ভ্রান্তি নিয়ে সখা জীবন কাটিবে কি, ভাঙিয়ে দিবে নাকি এই মহাভুল। রজনীকান্ত সেনের এই গানটি। তো সুতরাং এই যত আমরা শ্রীহরির চিন্তা করি তত আমাদের মনের ভিতরে তিনি প্রবেশ করেন। তিনি তো বলছেন তিনি ঝাড়ুদারের কাজ করেন, তিনি আমাদের অন্তরে নির্মলী রূপে আমাদের মনের ঘোলা জল স্বচ্ছ করে দেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।